যে রমজান মাসকে যেন তেন মনে করছো, ছাড়িও না। কেন ছাড়িও না? সারাটা বছরকে আল্লাহ তাআলা রমজান করেনি, এক বছরে মাত্র এক মাস, যাতে 11 মাসকে তুমি ধুয়ে এই মাসে আবার সাফ করে নিতে পারো। নেশা ছেড়ে দেওয়ার অভ্যাস করার মাস হলো রমজান, নমাজ ধরে নেওয়ার মাস হলো রমজান, গুনাহ থেকে নিজেকে সরিয়ে রাখার ট্রেনিংয়ের নাম হলো রমজান। যারা খাইনি খায় তারা রোজাও করে, তো দিনের বেলায় যারা বিনা রোজার অন্য মাসে থাকে তারা 4 বার 5 বার করে খাইনি ডলে আর মুখে ভরে। রমজানে যে সারাটা 14 ঘন্টা খাইনি, তো ট্রেনিং হলো না? ইচ্ছা করলে আপনি রমজান মাসে ট্রেনিং নিয়ে তার পরের মাস থেকে খাইনি ছেড়ে দিতে পারবেন। যারা বিড়ি খায় এক মুঠা দিনে, রোজা রেখেছেন 14 ঘন্টা বিড়ি টানতে পাননি, কমসে কম এক মুঠা তো উড়িয়ে দিতেন, তাহলে ট্রেনিংয়ের মাস। আরে এইরকম করে যদি এই সারা রমজানে 14 ঘন্টা কাটিয়ে দিতে পারি, তো আস্তে আস্তে অভ্যাস করে আগামী দিনে এটা যদি ছেড়েই দিই জিন্দগির মতো, তো ছেড়ে দিতে পারবো না? পারবো। এটা ট্রেনিংয়ের মাস। তাহলে এই ট্রেনিংয়ের মাসটাকে অবহেলা করে হরগিজ কাটাতে হবে না, এটা আপনাকে বলতে চাইছি। জি, বছরে একবার আসছে মাত্র এক মাস, 11 মাসকে ধুয়ে মুছে সাফ করে, তার জন্য এর নাম কি? রমজান। রমজান কেন বলা হয়? দিয়াশালার কাঠি যদি শুকনো কাঠিকে মারেন, শুকনো খেড়ের উপরে মারেন, তো খেড়ের পালা যেমন দাউ 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 করে আগুনে জ্বলে 5 মিনিটে পরিষ্কার হয়ে যায়, সব ছাই হয়ে যায়, একটাও বাকি থাকে না, নিমেষে পুড়ে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি তার নবীকে দিয়ে, রমজান মাসে আপনার পাপ, আপনার গুনাহ, আপনার যত অনাচার অবিচার সব কিছুকে এই রমজানের রোজা ধুয়ে মুছে সবকে সাফ করে দেবে। কয়দিন রাখতে হয়? তো 30টা দিন। আগেকার রোজা কত ঠেলার ছিল আর এখনকার রোজা কত সোজা। আগেকার রোজা ছিল জানেন, মাগরিবের নামাজের পরে এশারের মধ্যে মধ্যে খানা পানি খেয়ে নাও, তারপরে আর চলবে না। মাগরিবের পরে এশারের নামাজের মধ্যে মধ্যে খেয়ে নাও, বিবি হালাল ওই 1-1.5 ঘন্টার জন্য, এর ছাড়া এর পরে আর চলবে না। মাগরিবের পরে খানা খাওনি, যদি চোখ লেগে যায়, ঘুম চলে আসে, খানা হারাম, আর খেতে পাবে না। কবে খাবে? সারা দিন যাবে, সারা রাত যাবে, তারপরের দিন মাগরিবের টাইমে খেতে পাবে। একটু ভুল হয়ে গেলে একদম টানা 2 দিন রোজা রাখতে হবে, আইন এটাই। আগে ছিল বিবি হারাম ছিল আগে, তো সাহাবায়ে কেরাম এই জিনিসটাকে কত ঠেলা লেগেছে পোহাতে। কাইস বিন শর্মা বলে একটা গরিব মানুষ, কাঠ কেটে জঙ্গল থেকে বাড়ি এসেছে, সারা দিন রোদে পুড়ে, পিপাসা লেগে আছে, খানার চাহিদা আছে। মাগরিবে ইফতারির টাইমে বিবিকে বলছে কিছু আছে রে? কইছে কিছু তো নাই, তো আমি দেখছি বলে বিবি গেল খানার তলাশ করতে। তৎক্ষণে সারাদিনের ক্লান্ত মানুষ আঙনাতে চাটাইটা পেড়ে এমনি করে একটু কাইট হয়েছে যে আরাম করি, আর আমি এমন করেছে যে চোখ দুটো লেগে গেছে। আর যেমনি চোখ দুটো লেগে যাওয়া 15 মিনিট পরে বিবি এতটি খানা কারবাড়ি থেকে নিয়ে এসে নিজের স্বামীকে ডেকে বলছে, এলাহির বাপ উঠো, এক দুটো খেয়ে নাও। তো যেমনি হাঁক দিছে, ও আর চেতন পায় না, চোখ দুটো বন্ধ। আর চোখের দিকে তাকিয়ে স্ত্রী তখন বলছে, ওয়াই হাকা, হায় হায় হায়, কি করলি রে স্বামী? শুয়ে গেলি, চোখ লেগে গেল, আর দানা খেতে পাবি না, সারা রাত যাবে, সারা দিন যাবে, আগামীকাল মাগরিবের ইফতারের টাইমে খানা খেতে পাবি। কেমন করে তুমি এই রকম করে না খেয়ে 48 ঘন্টা 36 ঘন্টা কাটিয়ে দেবে? কি করবে? পাবে না তো। পরের দিন বেলা 10টার সময় লকড়ি কাটতে যাচ্ছিল, গরমকে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আর যেমনি পড়ে যাওয়া, দৌড়ে গিয়ে মানুষেরা ওর জান বাঁচাবার জন্য মুখে একটু পানি দিয়ে দিল, চ্যাঠা হলো, রোজাটা ছুটে গেল। রাসূলের কানে খবর গেল, আল্লাহ রাসূল এই ব্যাপার। আর একটা লোক কি করেছে, রাসূল কাছে বলছে, হালাকতো আহালাকতো, রাসূল আমি নিজে বরবাদ হয়ে গেছি আর আমার বিবিকেও বরবাদ করে দিয়েছি। কেন রে? আবে জিন্দা যে হে আছিস, তো বরবাদ কেমন করে হলি?
যে আল্লাহ রসুল নিজে বরবাদ হয়ে গেছি আর আমার বিবিকেও বরবাদ করে দিয়েছি। রসুল বলছেন খুইলা কথা বলো। তখন বলছে ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, আমি রমজান মাসে জানা সত্ত্বেও যে এটা হারাম কাজ আছে, জায়েজ নয়, তবু আমার বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছিলাম, আমি আমার বিবির সঙ্গে সম্পর্ক করে নিয়েছি, অতএব আমার রোজাটা চলে গেছে, আমার বিবিরও রোজা চলে গেছে। আরে এই তো ঠেলা, 30 দিন নিজের হালাল বিবিকে ছেড়ে দূরে থাকা, এইগুলো যে বিপদ কখন ছিল? যখন নবীজি আসেননি আর রোজার বিধান আসেনি। আগেকার নিয়ম ছিল এইটা, আর এটাই আগেকার নিয়ম অনুযায়ী সাহাবায়ে কেরাম পালন করতে শুরু করেছিলেন। যখন ঠেলার কথা চারিদিক থেকে খবর হতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করলেন, করে বললেন কি, এরা 5.5 ফিটের মানুষ, এদের ওজন হলো 60 কেজি 55 কেজি, এরা গরিব দুঃখী মানুষ, এরা এই রকম করে কষ্টের রোজা সামলাতে পারবে না। আমি আল্লাহ যদি দয়া না করি, আমি আল্লাহ যদি এদের উপরে মেহেরবানি না করি, তাহলে উম্মতে মুহাম্মাদি হাজার হাজারটা লোক রোজা ছেড়ে দিবে। এক একটা গ্রামে হয়তো 10টা রোজাদার পাওয়া যাবে আর 90টা রোজাদার পাওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের উপরে দয়া করলাম। কি দয়া হলো এবার? তখন আল্লাহ বলছেন ওয়াহিল্লাত লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, ও দুনিয়ার মানুষেরা, আগেকার নিয়মকে বদল করে দিলাম। এখন থেকে তোমাদের উপরে মাগরিব থেকে শুরু করে সাহরি খাওয়া পর্যন্ত, এখানে যে 8 ঘন্টা টাইম আছে, 9 ঘন্টা টাইম আছে, 10 ঘন্টা টাইম আছে, এই সময়খানিতে তোমাদের জন্য তোমাদের বিবিকে হালাল করে দিলাম। সময় বেড়ে গেল, সময়টা বেড়ে গেল। এবার তোমাদের মনের আকাঙ্ক্ষাকে তোমরা এই সময়ের ভিতরে পুরো করে নিতে পারো। আর কি, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরে, সূর্য ডুবার পর থেকে খাওয়া শুরু করে দাও। তোমার হলারে যত টানবে তুমি দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো। রাত 8টাতে দাও, রাত 9টাতে দাও, রাত 10টাতে দাও, রাত 12টাতে দাও, কতক্ষণ পর্যন্ত দাও? তো বলছে আজকে কমসে কম 3:56 পর্যন্ত হলারে ঢুকাও। আগে কতক্ষণ ছিল? এশা। এখন কত পাওয়ার দিল আল্লাহ? শুভে সাদেক পর্যন্ত সাহরি খেয়ে যাও, খেয়ে যাও, যত পারো খেয়ে চলে যাও। সুবিধা হলো? হ্যাঁ, সুবিধা হয়ে গেল। তাহলে এত সুন্দর সোজা সোজা রোজা আল্লাহ তাআলা দিলেন, আর তার সঙ্গে সঙ্গে কতটি কানুন লাগিয়ে দিলেন। তোমার কল্যাণ হবে এই মাসে, তোমার পেটের রোগ ভালো হবে এই মাসে, তোমার চর্বি পেট থেকে যে বেশি হয়ে গেছে, লিভারের চর্বিগুলো গলে গলে শুকিয়ে যাবে এই মাসে। তুমি জোয়ান ছেলে, বিয়ে করতে পারো না, আবার মন বলছে বিয়ে করব বিয়ে করব, তো টাকা জড়ো করছো, তো ততদিন সবুর করে করে আছো। 1 মাস রোজা চালাও, তোমার শরীরে দুর্বলতা চলে আসবে। দুর্বলতা যদি চলে আসে তো বিয়ে করার চাঁদ তোমার কমে যাবে, আর বিয়ে করতে তোমার মনটা চাইবে না, কেন যে শরীর কমজোর হয়ে গেছে। তাহলে এইরকম লোকের জন্য রহমত হলো রোজা। আর যারা নিশাখোর লোক, তাদের নিশা ছেড়ে যাবে, তাদের জন্য রহমত হলো রোজা। আর যে মানুষের কাছে পেটের রোগ আছে, গ্যাস আছে, ওই মানুষটার গ্যাস ছুটে যাবে, তাদের জন্য রহমত হলো রোজা। যেই মানুষেরা বেশি বেশি খায়, শরীরে তেল হয়ে যায়, ওই তেলগুলো ক্ষতি করবে, সেই তেলকে কমিয়ে দেবে কে? তো রোজা। এই জন্য রব্বুল আলামিন 10 রকমের গুণে গুণান্বিত করে রমজান মাসের রোজাকে আমার উপরে ফরজ করেছেন। এইবার এটাকে যদি কেউ না মানে, বলছে মানবো না, মানিও না, লাভ কার হবে, লোকসান কার হবে? সোজা সোজা বাংলাতে বলছি, লম্বা করব না, কেন যে আমি বলেছি আগে আপনাকে যে ঘড়ি যেন তাড়াতাড়ি 12টা বেজে যায়, তাহলে আমার 12টা বাজবে। তো তাড়াতাড়ির ভিতরে আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ আমাকে বললেন কি, সারা দুনিয়ার যত মানুষ আছো আজ পর্যন্ত তোমাদের, আর যত জিনের বাচ্চা আছো, সবাই তোমরা যদি একটা মাঠে জমা হয়ে যাও, আর জমা হওয়ার পরে তোমরা এত পরেশগার হয়ে যাও, এত দিনদার হয়ে যাও, এত আল্লাহওয়ালা হয়ে যাও, যে তোমরা কেউ চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, হারাম খাবে না, পরনিন্দা করবে না, তোমরা সব আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা হয়ে যাও। সবাই যদি দিনদারি শুরু করে দাও,
তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের এতগুলো দিনদারি করাতে আমার চেহারা না লাভ নাই। হাজি গোটা দেশ মিলে রোজা করছি, নামাজ পড়ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, তো আল্লাহ কি কইছে? তোমার রোজাতে আমার চেহারা না লাভ নাই। ফের আল্লাহ তাআলা আরেকবার বলছেন আর একটা খুব কড়া কথা, কি বলছে? ও দুনিয়ার লোকেরা, যতটি জিন এবং ইনসান তোমরা বেঁচে আছো আর যতগুলা মরে গেছো, সব এক জায়গাতে যদি তোমরা হয়ে যাও আর প্রত্যেকটা লোক তোমরা এত খারাপ হয়ে যাও, তোমার ভেতরে চুরি আছে, ডাকাতি আছে, রাহাজানি আছে, পরনিন্দা আছে, হারামখোরি করা আছে, মদ আছে, মাগিবাজি আছে, সব রকমের গুন্ডামি তোমাদের ভেতরে ভরা আছে, তোমরা সবাই মিলে যদি গুন্ডামি শুরু করে দাও, আল্লাহ তাআলা বলছেন তোমরা সারা জগতের লোক মিলে যদি গুন্ডামি শুরু করে দাও, তা আমার এক আনা ক্ষতি হবে না, আমার এক নয়া পয়সা ক্ষতি নাই। সারা জগৎ মিলে যদি তোমরা নমাজ পড়ো তো আমার চেহারা না লাভ নেই, আর সারা দুনিয়া মিলে যদি তোমরা নমাজ রোজা করো তো তাতে না করো তো তাতে আমার এক পয়সা ক্ষতিও নেই। আপনারা সবটি তখন বলবেন হ্যাঁ হ্যাঁ, তা নমাজ পড়ে তাহলে কাকে দিচ্ছি, হ্যাঁ রোজা করে তাহলে কাকে দিচ্ছি, হ্যাঁ গরিবকে টাকা দিচ্ছি, দান করছি, খায়রাত করছি, তো কার লেগা করছি গেলা? হ্যাঁ, যে মুলবি বুড়াতে গেলে কথা কইছে দুই শালা আনকার মতন কথা কইছে না, হে না, সত্যি কথা বলছি। কি কথা? তুমি যদি ভালো মানুষই করো তো নবী আল্লাহ তাআলা বলছেন মান আমেলা সালেহান ফালিনাফসিহি, নমাজ যদি পড়ো তো তোমার লাভ, রোজা যদি করো তো তোমার লাভ, দান যদি করো তো তোমার লাভ, ওয়ামান আমেলা সাইয়াতান ফাআলাইহা, আর কোন মানুষ যদি পাপ করে তো তার খেসারত তোমাকেই টানতে হবে, চুরি যদি করো তো খেসারত তোমাকেই টানতে হবে, ব্যভিচারী যদি করো তো খেসারত তোমাকেই টানতে হবে, আযাব তোমাকেই নিতে হবে। আমি আল্লাহ জান্নাতেও যাব না, আমি আল্লাহ কোনো শাস্তি নিতেও যাব না। কেন? যে শাস্তি তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য। এবার ভালো আমল করো তো জান্নাতে যাবে, আর হারামি আমল করো তো জাহান্নামে যাবে। লাভ যদি হয় তোমাদের, লোকসান যদি হয় তোমাদের, আমার কিছু না। বলো কে কে ছাড়বে রোজা? ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছেন ছেড়ে দাও, এটা আমার কোনো লাভ নাই, খেসারত তোমাকে দিতে হবে। আল্লাহ যদি রোজা ছেড়ে দিত কি খেসারত দিতে হবে? লম্বা নয়, ছোট করে বলছি। রাসূল বলছেন নিজে সহিহ হাদিসের কথা, আমি একদিন আয়েশার ঘরের ভেতরে শুয়ে আছি, এমন সময় দুটো ফারিস্তা এলো, আসার পরে আমাকে চেতন করে নিয়ে দুখানা হাতকে ধরে আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল এক পাহাড়ের কিনারায়। তারপরে ফারিস্তা বলছে উঠেন উপরে। আমি এমনি করে পাহাড়ের দিকে দেখেছি, দেখে কইছে ওরে আল্লাহ, আমি পারবো না চড়তে এই পাহাড়ে। ফেরেশতারা বলছে একজন আপনার ডান কাঁধে বগলের নিচে হাত দিচ্ছি, আর একজন আমরা বাম বগলের তলায় হাত দিচ্ছি, দিয়ে আপনাকে হেল্প করে দিচ্ছি, আপনি উপর দিকে উঠুন। আল্লাহ পাকের রাসূল বলছেন ফারিস্তারা আমার ডান আর বামকে ধরে আমাকে সাহায্য করে একটা পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। যেতে 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 কত দূর চলে গেলাম, পাহাড়ের এক শৃঙ্গে আমি পৌঁছে গেলাম। তারপরে ওখানে গিয়ে যদি কান পাচ্ছি তো আল্লাহ রে, ভয়ানক আওয়াজ আসছে, ভয়ানক আওয়াজ। কেমন আওয়াজ? শুয়োরকে যদি বেশি করে মারে তার মালিকে, তো শুয়োর যেমন করে গ্যাংড়ায়, কুকুরকে যদি কেউ তার হাত পাকে বেঁধে বেঁধে মারে তো কুকুর যেমন করে চিৎকার করে চেঁচায়, তেমনি করে গরুর মতো করে, শুয়োরের মতো করে কেমন করে বিকট বিকট আওয়াজ করে কে যেন চেঁচাচ্ছে। আমি তখন আমার ফারিস্তা দুটোকে জিজ্ঞেস করে বলছি এই আওয়াজগুলো কিসের আসছে? আমি কিছু বুঝতে পারি না, এত ভীষণ আওয়াজ কেন, এত বিভৎস আওয়াজ কেন আমার কাছে আসে? সেই ফেরেশতা দুজন বলছে আপনি দেখবেন কিসের আওয়াজ এগুলো আসছে, কেন আসছে, কিভাবে আসছে। তো রসুল বলছেন দেখান। হাজি এটা গাঁ তো 34 নম্বর সড়ক থেকে কম হয়ে নেই যে, এতখানি রাইতে যদি এতটি করে গাড়ি যায়
আল্লাহ কি যে সেসব গাড়ি ঘোড়াতে, পাকুড়ের এলাকাতে মানুষের চোখে নিদ নাই, শুধু এইরকম গাড়িগুলো সারা রাত চলতে আছে, খালি চিপসি খালি বালু, খালি চিপসি খালি বালু। তো জায়গা, হ্যাঁ তো বলছিলাম কি, আমাকে আস্তে আস্তে করে নিয়ে গেল। এতখানি চা দেয় ভোগা, একটু গলা পুড়াবো, কমো চাখানে কমো। গেলাম তো কাছে তো যাওয়া যায় না, দূরে থেকে যদি দেখছি তো বাপ রে কি করা আছে, বলছে দুটা করে খুঁটি কাটা আছে আর একটা বেড়া করে বাঁশ দেওয়া আছে। কসাইরা রাসাখুয়ার বাজারে দুটা খুঁটি আর একটা বেড়া বাঁশ দিয়ে খাসিকে ঝুলিয়ে রাখে না, ট্যাঙে দড়ি দিয়া, কই যে দুটা করে বাঁশ গাড়া আছে আর একটা বেড়া বাঁশ দেওয়া আছে। রেজালুন মুআল্লাকুনা বিআরাকিবিহিম, যদি দেখছি তো ঝাঁকে ঝাঁক কিছু মানুষগুলোকে ওদের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে, যেমন করে কসাইরা খাসিকে খাল খালিয়ে নেওয়ার পরে পায়ে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখে, ঠিক সেই রকম করে ঝাঁকে ঝাঁক মানুষের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে উল্টা করে সবকে লটকে রেখে দিয়েছে। এবং তাদের কষা দিয়ে সারা দিন সারা রাত লহু পানি এবং রক্ত মিশানো লাল পানি এবং তাদের চর্বিগুলো গলে মুখ দিয়ে আর নাক দিয়ে আর চোখ দিয়ে লাল ঝরা হয়ে ঝরে জমিনে পড়ছে। আল্লাহু আকবার। মানুষ কি উল্টে থাকার প্রাণী? 10 মিনিট থাকলে তো ওর রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আর শরীরে রক্ত চোখ দিয়ে ফুটে যাবে, মানুষ মরে যাবে আধ ঘন্টাতে। চামাচি কেন সারাদিন সারা রাত লটকে থাকে, আল্লাহ ও ভবিকে পয়দা করেছে। এই হালাত দেখে আর কষা দিয়ে রক্ত ঝরে পড়া দেখে তখন রসুল বলছেন এরাই চেঁচাচ্ছিল। বলছে জি এরাই চেঁচাচ্ছে। আচ্ছা এরাকে এটা কেন সাজা দিলে আল্লাহ তাআলা? তো বলছে টুটির দিকে দড়ি দিয়ে পায়ের দিকটাকে যদি ঝুলিয়ে দিতেন আল্লাহ তাআলা, তাহলে পায়ের দিকে দিয়ে রক্ত বের হওয়ার জায়গা নেই, লাল ঝরে পড়ার জায়গা নেই, চর্বি ঝরে পড়ার জায়গা নেই। আর এদিকটাকে নিচু করে দেওয়াতে আপনি কি হবে, মুখ দিয়ে আর নাক দিয়ে আর চোখ দিয়ে লাল এবং রক্ত আর চর্বিগুলো খসে নামবে। এই জন্য এদেরকে নিচু দিকে মুখ করে দেওয়া হয়েছে। এই সাজাটা তাদের কেন দেওয়া হলো? হাউলায়ে ইফতারুনা ফি নাহারে রমাদান, এই লোকগুলো ওই লোক যারা রমজান মাসে দিনের বেলায় ইফতার করে দিত, মানে খানা খেয়ে নিত। আর এই সেই লোকগুলো এরাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাজাটা দিয়ে রেখেছেন, যতদিন পর্যন্ত ওদের কাফারা শেষ না হবে ততদিন পর্যন্ত এইভাবে তাদেরকে ঝুলিয়ে রেখে দেওয়া হবে। কিছু বেটা ছেলে আছে, বউটাকে বলবে চুপচাপ ভাত রান্না করে ঘরে এনে দে আর সামনেকার পর্দাটা ফেলে দে। বউটা যদি হাসতে হাসতে ভাত রান্না করে দেয় আর স্বামীকে খাওয়ায় বসে আর বাতাস করে খাও, তাহলে ইয়ে হলো পাপি, দুজনই পাপি, দুজনই জোড়া হয়ে দুটা বাঁশে মুখামুখি করে আল্লাহ তাআলা লটকে দিয়ে দুজনের কষা থেকে পানি নামাবেন কিয়ামতের দিন। এবার মেয়ে লোকটা যদি কহে আমি কি করবো মৌলভী সাহেব, তুমি কি করবা মৌলভী সাহেব? তাহলে তুমি যদি মুখ দিয়ে একবার বলে দাও যে রহিমের বাপ এটা কাজ ভালো হয় না, তুমি আমাকে গুনাহগার বানাইও না। আর তারপরেও যদি ও দাঁত খিসিয়ে দেখো যে শালি তুই দিলি না, তোকে আমি ধন্য মগর, যদি এরকম ব্যবহার দেখায়, তুমি তোমার অন্তরের ভেতরে এক গাদা ঘৃণাকে পুষে তোমার স্বামীর জন্য খানা তৈরি করে দাও আর তাকে বিছানায় নিয়ে গিয়ে পৌঁছে দাও, পানি দাও,
যাবতীয় কাজ তুমি করো, তোমার মনের ভেতরে যেন তোমার স্বামীর উপরে কি থাকে, ঘেন না থাকে যে তুমি মানুষের বাচ্চা নও, তুমি একটা মুসলমানের বাচ্চা নও, তুমি রমজান মাসে এইভাবে আমাকে দিয়ে খানা বানিয়ে নিচ্ছ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দেবেন। কেন? তোমার মনের ভেতরে ঘৃণা আছে, আর তোমার স্বামীকে আল্লাহ তাআলা ধরে নেবেন। আর তুমি যদি খুশি খুশি বানিয়ে দাও, তাহলে তুমিও শরীক হয়ে যাবে ওই গুনাহতে। দাদারা চলুন, আরো কয়েকটা কাজের কথা আপনাকে শুনতে হবে। রমজান মাসে চোখে টাটি দেওয়ার মাস, তার ট্রেনিং। রমজান মাসে মুখে টাটি দেওয়ার মাস, তার ট্রেনিং। রমজান মাসে কানে সিপি লাগাবো, তারই হলো ট্রেনিং। অন্যান্য মাসে এই যুবক ছেলেটি যার কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে, হেডফোন লাগিয়ে দিয়ে কতটি গান শুনো, হিসাব আছে? আমার বাড়ির কাছে এখন বর্তমানে কাজ চলছে, তো তার আর লাগাতে হয় না, শুধু এত বড়খানটা, এই এত বড়টা কালো একটা জিনিস কানের ভেতরে লাগিয়ে দিল, পাছাতে মোবাইল পকেটে ভরা আছে, এর সাথে ব্লুটুথে কানেকশন করে দেওয়া আছে, যা কিছু মোবাইলে হচ্ছে বাজছে, আর কান পর্যন্ত ইবলিশ ওকে পৌঁছে দিচ্ছে। সুন্দর ও শুনছে শুনছে আরাম করে, আটখান করে ইট মাথাতে চাপাইছে, শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে, আর কুলাঙ্গারের বাচ্চা ওই গান শুনতে আছে শুনতে আছে শুনতে আছে। শুন, ভালো জিনিস শুনবি, তার অভ্যাস করার মাস হলো রমজান। অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছিস, গান শোনা এই মাসে ছেড়ে দে, কিছু কোরআন শুনে নে, লাভ একটা মান